আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব জালিমের মোকাবিলায় মাজলুমের করণীয়। উক্ত বিষয়ে জানার পূর্বে অন্যায় ও জুলুম কি তা জানা দরকার। জালিম, জুলুম এবং প্রতিদান। অন্যায় কি? সংক্ষেপে, অন্যায় বলতে বোঝায় যে কেউ অন্যের অধিকার হরণ করে, অন্যকে ক্ষতি করে বা ন্যায় বিচার বিপর্যস্ত করে। পবিত্র কোরআন 3 নম্বর সূরা আল ইমরান 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অন্যায়কারীরা কখনো সফল হবে না। স্পষ্ট অন্যায় হলো আল্লাহ ও মানুষের হকের বিরুদ্ধে যা করা। জুলুম কি? জুলুম হলো অন্যায়ের চরম রূপ। এটি শুধু অধিকার হরণ নয়, বরং অন্যের উপর অত্যাচার ও দমন। পবিত্র কোরআন 15 নম্বর সূরা আল হিজর 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ জুলুম করবে তার জন্য কঠিন শাস্তি আছে। জুলুম হলো অন্যায়ের চেয়ে বেশি ভয়ঙ্কর এবং তীব্র অপরাধ। স্পষ্ট, অন্যায় থেকে জুলুম শুরু হয়, কিন্তু জুলুমের ক্ষতি ও শাস্তি অনেক বেশি। জালিম ও মাজলুমকে। জালিম যে ব্যক্তি অন্যায় বা জুলুম করে, মাজলুম যে ব্যক্তি অন্যায় বা জুলুমের শিকার হয়। হাদিসের বর্ণনায় মাজলুমের জন্য আল্লাহ পক্ষ নেন এবং জালিমের শাস্তি দ্রুত হবে। অন্যায়ের ও জালিমের শাস্তি। অন্যায়কারীর শাস্তি দুনিয়ায় হতে পারে সামাজিক ও অর্থনৈতিক অবনত, মানসিক কষ্ট ও মানুষের অমান্য। আখিরাতেও হতে পারে কঠিন শাস্তি, জাহান্নামের চরম ব্যথা। পবিত্র কোরআন 4 নম্বর সূরা আন-নিসা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ অন্যায় করবে তার শাস্তি অবশ্যই হবে। জুলুমকারীর শাস্তি। আল্লাহ জুলুমকারীদের অতিশয় তীব্রভাবে শাস্তি দেবেন। পবিত্র কোরআন 66তম সূরা আত-তাহরীম 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই জুলুমকারীরা তাদের কর্মের জন্য শাস্তি ভোগ করবে। স্পষ্ট, জুলুম অন্যায়ের চেয়ে গুরুতর, তাই শাস্তিও বেশি।